প্রত্যেককে ইনস্ট্রাকশন দাও। আর যখন ইভিএম মেশিন কাউন্টিংয়ের পরেও নিয়ে যাবে, পোলিংয়ের পরেও, সেখানেও সেন্ট্রাল ফোর্স নাকি বদল করতে পারে। আমার কাছে অ্যাপ্রিহেনশন আছে। যারা পাহারা দেবে যেন কোনো রকম বাইরের খাবার না খায়, মায়ের খাবার নিয়ে যাবে ঘর থেকে বা বউয়ের খাবার। 3 হচ্ছে কাউন্টিংয়ের দিনও জল থেকে শুরু করে কোনো কিছু হাত দেবে না। এবং যারা গুনবে, তোমরা গুনবে একটা আর কম্পিউটারে লিখবে একটা, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। এটা আমার কাছে খবর আছে। সুতরাং সব নজরে রাখবে। কোনো মেশিন খারাপ হলে সেটাতে ভোট দিতে দেবেন না। ওখানে চিপ ঢোকাবে আর কি যে করবে। আর পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসছে। পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না। বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে। আমার কোয়েশ্চেন, মাই কোয়েশ্চেন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, the torture government, the barbaric government. Can you answer me? Why in a democratic election you will use military? All the agencies, even command, and all this. What do you want? You want to fight democratically, or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখবো কত ক্ষমতা। ওদের ক্ষমতা জড়ো, বন্দুকের ক্ষমতা বড়। ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়? আমি একটাই চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলা যদি আমি বুঝে থাকি, বাংলা যদি আমি ঘুরে থাকি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোনো ক্ষমতা নেই। শুনুন, এসআইআরে অনেক নাম্বার দিয়েছিল। আমি নিজে 32 লক্ষ লোকের নাম সুপ্রিম কোর্টে কেস করেছি। বাদ বাকি নামও আগামী দিন উঠবে, টুডে অর টুমরো। ইচ্ছা করে আমাদের ভোটার দেখে দেখে কেটেছে। লজ্জা থাকা উচিত এই প্রধানমন্ত্রীর আর এই বজ্জাত আর সব নেতাদের। যার কোনো জাত নেই সে হয় বজ্জাত, আর এরাই করে জাতের নামে বজ্জাতি সব জাল জুলিয়া করতে। আমার সময় কম, আমাকে হেলি ছেড়ে দিতে হবে, কারণ আমাকে বেলেঘাটায় মিটিং আছে, তারপরে আমার কেন্দ্রে যেতে হবে। আমি এখনো যাইনি, পৌঁছাইনি, ছোট ঘরোয়া মিটিং আছে। আমি আপনাদের বলি, কাজল শেখকে আমার আজকে খুব মনে পড়ছে। বেচারা মারা গেছেন, মৃত্যুর পরে যখন কাউন্টিং করা হয়েছে দেখা গেছে ও জিতেছে। তার সত্ত্বেও তো আমরা রাখতে পারিনি। হঠাৎ করে মারা গেছে হার্ট ব্লকে। সেই দুঃখ আমি কোনো দিন মন থেকে ছেড়ে ফেলতে পারবো না। আপনাদের কাছে কাজল ভাইকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু দেবদীপকে দিয়েছি এই কারণে ও আপনাদের সাথে 365 দিন ঝড়ে জলে বর্ষায় থাকবে। সৌগতদা এখনো এই বয়সে কতটা কাজ করে যায়। অনেক কাজ আপনাদের জন্য হয়েছে। আমি সময় কমের জন্য সেগুলো আর বলছি না, নিশ্চয়ই সবাই তাদের বক্তৃতায় বলেছে। কিন্তু বলে যাই, এখন বিজেপি কাউকে ফর্ম ফিল আপ করতে নিয়ে যাচ্ছে বাড়িতে। ভুলেও করবেন না, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে ওটা হ্যাকিং করবে বা লুট করবে, যেটুকু আছে নিয়ে নেবে। ভোটের পর গ্যাসের দাম আবার 100 গুণ বাড়বে। গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, ডিজেলের দাম কত বেড়েছে, রেলের ভাড়া কত বেড়েছে। আমি 3টে কোশ্চেন জিজ্ঞেস করতে চাই এখানে ভোট চাইবার আগের বিজেপি পার্টিকে। তোমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে, তাহলে 12 দুগুণে 24 বছর হয়েছে। তুমি 24টা লোককে চাকরি দিয়েছ, উপরন্ত চলে গেছে। আজকে রিজার্ভ ব্যাংকের রিপোর্টও প্রমাণিত হয়ে গেছে যে তোমরা ফেল, তোমরা ফেল, তোমরা ফেল। ইউ আর এ ফেলিওর গভর্নমেন্ট। আপনারা বলেছিলেন সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবেন, 1 টাকাও দিয়েছেন। অন্নপূর্ণা ভান্ডার, বেটি বাঁচাও বেটি পড়াও বলছে, বেটি তাড়াও বেটি তাড়াও। কোনো কাজ নেই, 12 বছরে কোনো কাজ করেনি দেশটাকে ধ্বংস করা ছাড়া।
বলে কিনা মহিলা বিল 2023-এ মা বোনেরা জেনে এখন এই বিল পাস হয়ে গেছে। আমি ডেট দিয়ে বলছি 2023-এ 25শে সেপ্টেম্বর 450টার বেশি ভোটে পাস হয়ে গেছে। আমরাও পুরো সমর্থন করেছিলাম। তারপর তুমি নোটিফিকেশন কেন করোনি? কারণ তুমি 33% রিজার্ভেশন দিতে চাও না তাই। আর আজকে বলছো মহিলা বিল। তুমি দূরদর্শনকে মিসইউজ করে তুমি নিজের আত্মপ্রচার করছো আর বলে বেড়াচ্ছ हमको करने नहीं दिया, तुमने कराई क्यों नहीं किया? पहले मेरे को जवाब दो, आपने किया क्यों नहीं? আমরা তো মহিলা বিল ছাড়া মা বোনেরা গর্ববোধ করবে। বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট যেখানে 37% লোকসভায় রিজার্ভেশন ছাড়া আমার ইলেক্টেড মেম্বার আছে। আর রাজ্যসভায় যেটা দল নমিনেট করে আমার 46% আছে। পঞ্চায়েতে 50% আছে রিজার্ভেশন। মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন আছে। মনে রাখবেন, বাঙালি হোক, হিন্দি ভাষী হোক, হিন্দু হন, শিখ হোক, মুসলিম হোক, কিসাই হোক, মতুয়া হোক, আমার শিল্পী ভাই বোনেরা হোক, আজকে হয়তো সময় কমের জন্য আমি ওদের সাথে পারফরমেন্স করতে পারবো না। আমি সো সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা আমায় বলুন, যারা দেশে একটি কাজও করতে পারেনি, ওই মহিলা বিলের নাম করে পেছনে ছিল ময়লা ডিলিমিটেশন, মানে 543টা সিটে উনি হেরে গেছেন। আপনারা দেখেছেন পরশুদিন। ওটাকে বাড়িয়ে 850 করতে চেয়েছিল। তার মানে বাংলাটা ভাগ হতো, সারা দেশটা ভাগ হতো, অন্যান্য জায়গায়ও ভাগ হতো, শুধু ওনার করে খাওয়ার জন্য। কাল দেখলেন না আত্মপ্রচার করলো। আচ্ছা বলুন তো, কোনোদিন ওনার পকেটে 10 টাকা থাকে? উনি 10 টাকার লোক? 10 টাকার লোক কোনোদিন চোখে 10 টাকা দেখেছেন? পকেটে পুড়িয়ে নিয়ে এসছেন প্ল্যান খুলি। আর ওনার পুলিশ আগে গিয়ে দোকানে গিয়ে টিভি লাগিয়ে মুড়িটা নিজেরাই তৈরি করে দিয়েছে। আগে বলতে চায়ওয়ালা, এখন বলছি ঝালমুড়িটা খেয়ে দেখি। আমি বলি একটু মাছটা খেয়ে দেখবেন, একটু মাছ মাংস ডিম বন্ধ না করে বাংলায় এসে যার নিরামিষ খাওয়া সে খাবে। আমি তো লিট্টিও খাই, ছাতুও খাই, ধোকলাও খাই, ঈদের দিন আমি এও খাই, সবের পায়েসও খাই। তো আমরা যদি সবার খাবার খেতে পারি, তুই বাংলায় মাছ মাংস ডিম বন্ধ করবে কেন? তুমি বিজেপি রাজ্যে মাছ মাংস ডিম বন্ধ করে দিয়েছো। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছো। আমায় একটা জবাব দাও, ইলেকশনের সময় সোনার বাংলা করবেন লিখে নিয়ে এসে, আর তারপর বাংলার মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, বিজেপি রাজ্যে গেলে ধরে ধরে পেটানো। আমরা তো বলি না কারো খাওয়া বন্ধ করতে। আপনারা কেন করেন? আগে ফার্স্ট জবাব দিন, তারপরে বাংলার মানুষের কাছে ভোট চাইবেন আর সোনার বাংলার কথা মাথায় রাখবেন। সারা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। মহারাষ্ট্র জোর করে জিতেছে, সব ইভিএম ম্যানিপুলেশন করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওরা ধরতে পারেনি। বিহারেও তাই করেছে, বাইরে থেকে লোক এনে ট্রেনে করে ভোট করেছে। মোদির সব মিছিলে দেখবেন বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে আসে আর ভিড় জমিয়ে বলে, দেখো মোদি কিতনা পপুলার না হাতি। মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, তো কি আমার মাথা খাবে না আপনার মাথা খাবে? কি খেয়ে থাকবে? মোদি বাবু, আপনি তো বাইরে থেকে আসা খাদ্যগুলো খাবেন, সুন্দর সুন্দর। আর বলছি না ভদ্রতার খাতিরে, আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু এই মাছ একটু ডিম খেয়ে থাকি। বাচ্চারা স্কুলে যায়, মায়েরা একটু মাছের ঝোল করে দেয়। নিরামিষ রান্না করতে অনেক টাইম লাগে, খরচাও লাগে। আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি। আমি ধোকলাও খাই, ধোসাও খাই, লিট্টিও খাই, মালপোয়াও খাই। সব উৎসবে যাই, ছট পুজোয় যাই, দুর্গা পুজো করি, কালী পুজো করি, শিব পুজো করি, সব উৎসব মানি। ঈদেও যাই, ছট পুজোতেও যাই, বড়দিনেও যাই, জয় জিনেন্দ্রও করি, জিও আর জিনেদো। গুরুদ্বারেও যাই, হালুয়া চেয়ে খাই, বলে শনিহাল বলে।
আর তোমরা কোনো ধর্ম মানো না। ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম শান্তি, ধর্মের নাম মনুষ্যত্ব, ধর্মের নাম রামকৃষ্ণ পরমহংসদেব, ধর্মের নাম চৈতন্যদেব, সংস্কারের নাম স্বামী বিবেকানন্দ। তোমরা আমাদের কি ধর্ম শেখাতে আসছো? বক ধার্মিক ধর্ম। ওদের ধর্ম মানে বিষবৃক্ষ, বিচুটি পাতার গাছ। আম গাছ খাবেন, আম খাবেন সুস্বাদু, না বিজেপির বিচুটি পাতা খাবেন, খেয়ে গাছ খাবেন? কোনটা করবেন? ঠিক করুন। এবারে নির্বাচন আপনার ভাষা রক্ষার নির্বাচন, আপনার অধিকার রক্ষার নির্বাচন। এই নির্বাচনে জিততে না পারলে এনআরসি করবে, আমি করতে দেব না, কাউকে বাংলা ছাড়তে দেবো না। কালকে একজন পাঞ্জাবি ভাই আমাকে বলছিলেন আমার একটা মিটিংয়ে, দিদি आप क्यों गुस्सा करते हैं, आपको बांग्ला भाषा में बोलने के लिए वो कहते हैं आप लोग सब बाहर का आदमी है, অনুপ্রবেশকারী। हमको तो पंजाबी देख के নেছে ও খালিস্তানি বলতা है। তাই বললাম ঠিক বলেছে, বাঙালি দেখলেই বাংলাদেশি আর পাঞ্জাবি দেখলেই খালিস্তানি। আর তুমি বাংলাদেশে কি করেছো তার ইতিহাসে কি বলবো? একটা বললেই হয়ে যাবে, সব জানি আমি। সারা জীবন যারা লড়েছে তাদের ভোটাধিকার নেই। 25 সালে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে ভোটার লিস্টের নাম তোলার জন্য ক্যা করে দিয়েছো। তারা 25-এ এসছে, 2025-এ। এখনো ইন্ডিয়াতে কত লোককে শেল্টার দিয়ে রেখেছো। আমি কিন্তু সব তথ্য পাঠিয়েছিলাম। আমাকে দোষ দেবার কোনো জায়গা নেই। বর্ডার আমাদের আন্ডারে নয়, সেন্ট্রালের আন্ডারে, অ্যাভিয়েশন ওদের আন্ডারে, কাস্টমস ওদের আন্ডারে, কোল ওদের আন্ডারে। চার্জশিট দিচ্ছে কাকে? তৃণমূলকে। বুঝুন বেচারা, যে পার্টিটা মানুষের জন্য কাজ করে গেল পর, হ্যাঁ কোথাও কোথাও ভুলভ্রান্তি হতেই পারে, সে যে কাজ করে সেই ভুল করে। রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তরুণের স্বপ্ন বলতে, কিন্তু কাজটাও তো করে। আর আমি এটা বিশ্বাস করি দেবদীপ পুরোহিত এখানে কোনো বাজে কাজ হবে না, ও করতে দেবে না। তার কারণ ও জানে কি করে সমস্ত ভালো কাজ করতে হয়। সবটাই মাইনাস করে দিচ্ছেন, একটা পয়সা দেন না, করি দেন না, বড় বড় কথা। আমি পরিষ্কার বলে যাই, তাই লক্ষ্মীর ভান্ডার আমরা বলেছিলাম করব, আমরা করেছি। স্বাস্থ্যসাথী বলেছিলাম করব, করেছি। দুয়ারে সরকার বলেছিলাম করব, করেছি। যারা ক্লাস 9-এ যায় সাইকেল দেবো, দিয়েছি। স্মার্টফোন দেবো, দিয়েছি। কন্যাশ্রী চলছে, রূপশ্রী চলছে, শিক্ষাশ্রী চলছে, ঐক্যশ্রী চলছে। 105টা স্কিম আছে আমাদের। তোমরা কেন্দ্রীয় সরকার আমায় দেখাও, তোমার কি আছে? ঘোড়ার ডিম আছে। दिल्ली का लड्डू জেনে রাখো, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। বাংলাকে টার্গেট করেছো, আগামী দিন আমরা দিল্লিকে টার্গেট করছি। পরশুদিন হেরেছ লোকসভায়, 2026-এই তোমাদের পতন হবে। এতবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বাংলার প্রতি যে অত্যাচার তোমরা করেছো, এর বদলা তো নেবই ভোট বাক্সে, গণতন্ত্রের মধ্যে দিয়ে। আমি দেখতে চাই মানুষ বড় না ওদের সুপার পাওয়ার, মিলিটারি পাওয়ার বড়। আমি দেখতে চাই মিলিটারিদের সম্মান করি, স্যালুট জানাই, দেশের জন্য কাজ করো। ভোট করতে কেন আসবে? কোনোদিন শুনেছেন যুদ্ধ যাওয়ার ভোট করতে আসবে? কোনোদিন শুনেছেন ভোটের জন্য মিলিটারিদের নিয়ে মিটিং করছে? এরা কি ম্যাড হয়ে গেছে? নয় ম্যাড, নয় ব্যাড, এই মাঝে তো কোনো ওয়ার্ড নেই। আর এটাই হচ্ছে স্যাড। বেচারা, যখন মানুষ ভুল করে না, ভুল করতে করতেই যায়। এরা বাংলার জন্য হয়ে গেছে হ্যাংলা। যেমন করে হোক দখল করতে হবে বাংলা। আমি বলি হিম্মত থাকে লড়াই করো, লড়াইয়ের ময়দানে। কারো দরকার নেই কবে লড়বে বলো, এই মাঠে এসো, আমি একা থাকবো, তুমি লোকজন নিয়ে এসো, বন্দুক নিয়ে এসো, দেখবো তোমার কত ক্ষমতা, তোমার লড়াইয়ের বাহাদুরি। সব ক্ষমতা ফুস করে উড়ে যাবে। বাংলাকে ভয় দেখিও না।
বাংলার লোক কোনোদিন মাথা নত করেনি, করবে না। তাই বলি লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার আজীবন চালাবে, যুব সাথী চালাবে এবং তাদের জীবিকার সন্ধান করে দেবে। আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি করে দিয়েছি, এটা একটা রাজ্য, এবং 40% বেকারি কমিয়ে দিয়েছি। তুমি মোদি পারোনি, তুমি শুধু স্টেডিয়ামের নাম তোমার নাম, স্ট্যাচুর নাম তোমার নাম, স্কুলের নাম তোমার নাম, খাবার ঘরের নাম তোমার নাম, কোভিডের ইঞ্জেকশনের নামও তোমার নাম, কোভিডের ডেথ সার্টিফিকেটও তোমার নাম। কদিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে, সব বদলে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। তাই বলি যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, নেব গণতন্ত্রের বদলা। আর লাল নীল হলুদ সবুজ বাবুরা যেখানেই থাকুন, এত অত্যাচার করছেন তো খুঁজে বার করে নিয়ে আসবো। দেশটাকে আমরাও তো চিনি। আর আপনাদের নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, খইয়ের নাড়ু সব দেবো, তিলের নাড়ু আমাদের সব বাংলার মা বোনেরা বানাতে জানে। কিন্তু মনে রাখবেন, আমাদের জোর করে চুপ করেই থাকা যাবে না। মতুয়াদেরও অনেক নাম কেটেছে, উদ্বাস্তু মানুষেরও অনেক নাম কেটেছে। পাট্টা দিতে আমরা শুরু করেছি। আমি সবাইকে বলছি, কোনো ডিটেনশন ক্যাম্প এখানে করতে দেব না, এনআরসি করতে দেব না, কাউকে বাড়ি ছাড়া হতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেবজিৎকে ভোটটা দেবেন তো? মানে জোড়া ফুলকে কত নম্বরে আছে তোমার চিহ্ন? 5। দেখুন আমারটাও 5-এ আছে, তাহলে বুঝতে পারছেন আমারটাও 5, ওটাও 5। মনে রাখবেন। খুব ভালো থাকুন। আপনাদের শুভ নববর্ষ জানাই, শুভ অক্ষয় তৃতীয়া জানাই। জানিয়ে সবাইকে বলবো অনেক প্রণাম মা বোনের, অনেক সালাম সকলকে, প্রণাম সালাম জোহার। আমার শিল্পী ভাই বোনেরা যারা এসছে, সরি আমি তোমাদের সাথে একটু ডান্স করতে পারলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু আজকে অনেক লেটে চলছি, হেলি তো যাবে, এরপরে আর নামতে পারবে না, সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই তোমাদের সবাইকে বলবো প্লিজ আমাকে ক্ষমা করো। আমি দেবদীপ জেতার পরে এই মাঠে এসে তোমাদের সাথে পারফরমেন্স করে যাব, আমি কথা দিয়ে যাচ্ছি।